আল্লাহর হাবিব বলেন قال رسول الله صلى الله عليه وسلم الخلق يا الله فحب الخلق الى الله من احسن الى আল্লাহর হাবিব বলে যতগুলো সৃষ্টিকুল তোমরা পৃথিবীর মধ্যে দেখো না কেন সব হলো আল্লাহ তাআলার পরিবার। এই আল্লাহর পরিবারের মধ্যে ওই সমস্ত মানুষগুলোই হলো উত্তম, যে মানুষগুলো ফাহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলাইহি, যে মানুষগুলো যে ব্যক্তিগুলো আল্লাহ তাআলার সৃষ্টি জীবের প্রতি যারা মায়া দেখায় দয়া দেখায়। অপর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الله في عباده وبلاده فإنكم مسؤولون حتى عن البقايا والبهائم। আল্লাহর হাবিব একটা পশুর জন্য রহমত করিয়া রহমত দেখেন। আল্লাহর হাবিব বলেন ইত্তাকুল্লাহ ফি ইবাদিহি, ও আমাদের ক্ষেত্রে আল্লাহর বান্দার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। কেমনে ভয় করবা? বলে তাদের সাথে খারাপ আচরণ করিও না, তাদেরকে জুলুম করিও না, তাদেরকে নির্যাতন করিও না, তাদের হক মেরে খেও না, তাদের পাওনা তাদেরকে তোমরা বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও। রাষ্ট্রের মাসুল করিও না, রাষ্ট্র কিভাবে ভালোভাবে চলবে সেই চেষ্টা করো। খালি চিন্তা করো না রাষ্ট্রের মাল চুরি করে বিদেশে গিয়ে বাড়ি করতে হবে, বিয়ে করতে হবে। আল্লাহর হাবিব বলেন কেন কেন? ফাইন্নাহুম মাসউলুনা আনিল বিকাই ওয়াল বাহাই। কেন না? বলে কিয়ামতের ময়দানে তোমাকে একটা বিচ্ছু সম্পর্কীয় আল্লাহ তোমাকে কি করবেন? জিজ্ঞাসা করবেন। ওয়াল বাহাইমি, পশু সম্পর্কীয় আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবেন। আপনি কি বুঝলেন? হাজী সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুহাদ্দিস সাহেব, বাড়িতে আপনি গরু পালেন, ছাগল পালেন, বকরি পালেন, কত কিছুই পালেন, তাদের সাথে মুআমালাত আপনার ঠিক নাই, খাবার ঠিকমতো দেন না। একটা গাভী পালছে, পেটে কোনো খাবার নাই, কিন্তু তিন বেলার খাবার আপনি ঠিকই খান। একটা মহিষ পালন করেন, আপনার মহিষ দিয়ে আপনি গাড়ি বহন করেন, কত বোঝা দেন আপনি। ঘোড়া পালেন, ঘোড়া দিয়ে ঘোড়ার গাড়ি করে ব্যবসা করে নিজের পেটটাকে ভরতেছেন, কিন্তু তার কোনো খাবার নাই। আল্লাহর হাবিব বলে ইত্তাকুল্লাহ ফি হাযিহিল বাহাইমিল মুআজাবা ফারকাবুহা সালিহা। ও আমার উম্মতেরা, তোমরা বাকহীন যারা কথা বলতে পারে না, এই পশুর দিকে, এই পশুর ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে পশুর জন্য আমার নবী রহমত কি রহমত না? কথা বলেন, কথা বলেন। বিচ্ছুর বিচ্ছ আমার নবী রহমত কি রহমত না? বলে সারাটা দিন আপনি ওই গাভী দিয়ে, আপনি আপনার ঘোড়া দিয়ে আপনি কাজ কাম করে মোটা অঙ্কের টাকা বাড়িতে দিয়ে সারাদিন ক্লান্ত শরীর উপরের ফেরা দিয়ে এবার মশারিটা নিয়ে বলে সুন্দরভাবে আপনি ঘুমিয়ে যান, কিন্তু যেই পশু দিয়ে আপনি কামাই করলেন, আপনার উদরটারে ভর্তি করলেন, সেই পশুর একটা উপরে ফ্যানও নাই, কয়েলও নাই, কোনো কিছু নাই, পেটের মধ্যে খাবার নাই। আল্লাহর হাবিব বলে ইত্তাকুল্লাহ ফি হাযিহিল বাহাইমিল মুআজাবা। আল্লাহ যদি এই পশু পাখির হিসাবটা করে, সমাজের মধ্যে এমন কোন মানুষ পাওয়া যাবে না সেই মানুষগুলো আল্লাহর কাঠ করায় ধরা করবে না। চেষ্টা করে দেখছেন কোনদিন? খালি চিন্তা করে দেখছেন আর গল্প দিতে পারেন আমরা হলাম আশরাফুল মুসলিমরা, সব আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করে রেখেছে, কিন্তু সব কিছুর প্রতি রাসূলের ভালোবাসা ছিল। আপনার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলোর হক আদায় করতে হবে। না যদি করেন, আলা কুল্লুকুম মাসউল, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহর হাবিব একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা খেজুর বাগানের মধ্যে আল্লাহর হাবিব প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি লক্ষ্য করে দেখলেন
থেকে উল্টা কান্দাকাটি করে। আচ্ছা বলেন তো, আমার রাসূল পশু পাখির ভাষা বুঝতেন কি বুঝতেন না? একটু আওয়াজ দিয়ে বলেন, বুঝতেন কি বুঝতেন না? এই ভাষা বুঝার ক্ষমতা কে দিয়েছিল? কে দিয়েছিল? বলে এই বুঝার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছিল। বলে উটের কাছে যাওয়ার পর আমার নবী যখন দয়ার নবী, মায়ার নবী, রহমতের হাতটা যখন উটের মাথার উপর রাখলেন, উটটা একেবারে কান্না যেন থেমে গেল। আল্লাহর হাবিবের কাছে শিকায়ত করলো, অভিযোগ করলো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আমার মালিক আমাকে দ্বারা সারা দিন কাজ করিয়া নেয়, কিন্তু আমার পেটের দিকে তাকিয়ে দেখেন, আমার পেটে কোনো খাদ্য নাই, আমার পেটে শুধু ক্ষুধা আর ক্ষুধা। আল্লাহর হাবিবের কাছে এই জন্তু যখন কান্নাকাটি যখন শুরু করে দিলেন, আল্লাহর হাবিব ওই ওটের মালিককে ডেকে বলল, এদিকে আসো, এদিকে আসো, তোমার পশু আল্লাহ তোমার কাছে আমানত স্বরূপ দিয়েছে, তুমি তার সাথে ভালো ব্যবহার করো না, তার খাবার দাও না, তুমি ঠিকই তার কাছ থেকে কামাই খাও, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। যে কথা বলতেছিলাম, আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন প্রতিশোধ নেওয়ার জন্য নয়। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, ও আমার নবী, আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই, তবে পাঠিয়েছি কি জন্য? বলে রহমত স্বরূপ পাঠিয়েছি। বলে আপনি প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলে উঠবেন না। আপনি যদি প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠেন, আপনার কাছ থেকে আপনার উম্মতগুলো দূরে চলে যাবে। আপনি কি হবেন? আপনি বলে এমন ভাবে নরম হবেন, এমন নরম হবেন যাতে করিয়া মানুষগুলো মন না চাইলেও যেন এমনে এমনেই আপনার কাছে হাজির হয়ে যায়। তো আমার নবী দুনিয়ার বুকে রহমত স্বরূপ এসেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে